ক্যালিব্যাক্টোমিকামের আরেকটা বড় জিনিস সবসময় মনে রাখবেন, এগুলো আমি শুরু করার আগে বলে দিতেছি, যাতে তখন যখন কথাগুলো বলবো ইম্পর্টেন্স বুঝতে পারেন। মনে রাখবেন, ক্যালিব্যাক্টোমিকাম হচ্ছে সবচেয়ে বেশি ফ্যামিলি সেন্টার্ড। ফ্যামিলি সেন্টার্ড, এই যে বলে পরিবার পরিবার, ক্যালি গ্রুপ পরিবার, ক্যালিব্যাক্টোমিকামের উপরে ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি কে মিন করে, ফ্যামিলি ছাড়া কিচ্ছু বুঝে না, ফ্যামিলির সাথেই থাকতে চায়, ফ্যামিলি ছাড়া মানুষের সাথে ইনভলভই হয় না। এটা কিন্তু ক্যালিব্যাক্টোমিকামের কোর বৈশিষ্ট্য। 3 নম্বর জিনিস হচ্ছে এরা খুব রিজিড হয়, মানে হচ্ছে সংকীর্ণ মনা মানুষ হয়, কিছুটা ছোট লোকী প্রবৃত্তিও থাকে। এদের সমাজ খুব ছোট হয়, পরিবারের বাইরে যাইতে চায় না, একটু আগেই বলছি। তারপরে হচ্ছে এদের চাওয়ার মানুষ খুব ছোট হয়, এদের সার্কেল খুব ছোট হয়, এদের দুনিয়াটা খুব ছোট হয়। কিন্তু ওইটা খুব বেশি ফার্নিশ থাকে, এই যে বললাম প্রথম যেটা বললাম ঝকঝকে তকতকে, এটা খুব ফার্নিশ থাকে। এই 3টা কথা ক্যালিব্যাক্টোমিকামে একদম সবসময় মনে রাখবেন, যে এরা খুব ন্যারো মাইন্ডেড হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এরা প্রচন্ড রকম ছোট মনের সরি, পরিবার কেন্দ্রিক হয়। 3 নম্বর কথা হচ্ছে এরা পরিবারের বাইরে মানুষকে কোনো পাত্তাই দেয় না এবং মানুষের সাথে মিশে না। এই 3টা কথা দিয়ে আমরা ক্যালিব্যাক্টোমিকামের ক্লাস শুরু করতেছি, কারণ হচ্ছে এগুলো একটা একদম সবচেয়ে কোর কথা। কেমন? সো ক্যালিব্যাক্টোমিকাম 1797 সালে তৈরি করা হয়, মানে ডিসকভার করা হয়। এটা সিনথেটিক্যালি প্রডিউসড একটা একটা মিনারেল। এটা ওয়াটারে ডিজলভ হয়, অ্যালকোহলে ডিজলভ হয় না। হুম। এবং একটা জিনিস খেয়াল করেন, লাস্ট লাইনের আগের লাইনটা, অক্সিডাইজিং এজেন্ট। সো যত বেশি অক্সিডেশন তত বেশি কি, তত বেশি আলসারেশন। ফিজিওলজিক্যালি যত বেশি অক্সিডেশন তত বেশি কি আলসারেশন। এবং অসম্ভব রকম টক্সিক। টক্সিক মানে হচ্ছে, মানে 1/2 গ্রাম ক্যালিব্যাক্টোমিকাম প্রচন্ড রকম টক্সিক, অসম্ভব টক্সিক। ক্যালিব্যাক্টোমিকামের টক্সিসিটিতে কি হয়, ক্যান্সার হয়। কাদের ক্যান্সার হয়? যেমন আমি যেখানে গাড়ি ঠিক করাই, এই লোকটার, গাড়ি ঠিক করে মানে যে ডেন্ট পেইন্টের কাজ করে, এই লোকটার এনিমিয়া, এবং এই এনিমিয়া কোনোদিন ভালো হবে না কিন্তু। হুম। কারণ কি? কারণ হচ্ছে এটা, এই ক্যালিব্যাক্টোমিকামের এনিমিয়া কোনোদিন ভালো হবে না, অসম্ভব রকম টক্সিক। এদের রুগীরা, স্পেশালি যে সমস্ত ক্যান্সারে, যে সমস্ত আলসারে ক্যালিব্যাক্টোমিকাম ইন্ডিকেট হয়, ওই সমস্ত আলসার নিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। যে সমস্ত স্কিন ডিজিজে ক্যালিব্যাক্টোমিকাম ইন্ডিকেটেড হয়, ওই সমস্ত স্কিন ডিজিজ ভয়ঙ্কর স্কিন ডিজিজ, কারণ এগুলা সব সিফিলিটিক অ্যাফেকশনাল স্কিন ডিজিজ। কেমন? তো ক্যালিব্যাক্টোমিকামের প্রথম যে ইউজটা, এটা হচ্ছে লেদার। লেদার যেটা করে, লেদারের পেইন্ট ডেকোরেশন, পার্সেলিন আর কি, এটা গাড়িতে ইউজ করে, পেইন্ট ডেকোরেশন, লেদার, এগুলাতে যেগুলা ইউজ হয়। এই কারণে লেদারে যারা কাজ করে এরা সাধারণত ক্যান্সারে মারা যায়। ঠিক আছে, লেদার যে আমাদের পাশেই আছে ট্যানারি। হুম। তো এখানে কি হয়, এখানে তারা কি করে, ক্যান্সারে মারা যায়। এত ভয়ঙ্কর যে এই যে মোহাম্মদপুর এলাকায় আপনি এসি লাগাইতে পারবেন না। যেমন আমি আমি এসি গত 14 বছরে আমি তিনটা তিনটা 6টা এসি চেঞ্জ করছি। এসির পাইপ নষ্ট করে ফেলে, এসির পাইপ ফুটা করে ফেলে, এসি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে ইয়া করতে করতে, কারণ হচ্ছে ট্যানারি থেকে এই ক্রোমিয়াম বাতাসে আইসা চলে আসে এবং আইসা ধরে কোথায়, এসির পাইপে। হুম। এবং এই ট্যানারির লোকগুলা মারা যায়, ক্যান্সারে মারা যায়। 90% ট্যানারির লোক কোথায় মারা যায়, ক্যান্সারে মারা যায়। কারণ হচ্ছে ভয়ঙ্কর রকম ইয়া। এবং এই ট্যানারি থেকে কি হয়, আমাদের
মুরগির খাবার প্রস্তুত হয়। এই কারণে যে সমস্ত বাচ্চারা বেশি মুরগির খাবার খায় তাদের কি হয়, তাদের কিন্তু সিফিলিটিক এফেকশন তৈরি হয়, তাদের ইন্টেস্টাইনাল ওই আলসার তৈরি হয়, তাদের স্কিন ডিজিজের আলসার কখনোই কমবে না। কেমন? এরপরে হচ্ছে যারা ফটোগ্রাফি করে, যারা ফটোগ্রাফি করে, ফটোগ্রাফি আগে আপনারা এখন তো নাই, এখন নাই, 2010 পর্যন্ত ছিল। স্টুডিওতে যারা কাজ করে ক্রোমিয়াম দিয়া বাইক্রোমেট দিয়া কাজ করে যারা, এরা কিন্তু ক্যান্সারে মারা যায়। 90% লোকের আলসার হয়, ঠিক আছে? এবং ক্যালিবাইক্রোমিটামের আলসার ভয়ঙ্কর আলসার, ওইটা নিয়ে একটা আলাদা ক্লাস করা যায়, ক্যালিবাইক্রোমিক আলসার কেমনে সামলানো। আচ্ছা, সেটা গেল। আচ্ছা, এখন কি মেডিসিনাল ইউজ কি হয়? প্রথমত হচ্ছে ওয়ার্ড, যে আমাদের এই যে রাইফেল স্কোয়ারে আছে ঢাকা শহরের, যে বিভিন্ন ধরনের ওয়ার্ড কি করে, ওয়ার্ডকে ঠিক করে ফেলে, কাটারাইজ করে, ঠিক আছে? তারপরে হচ্ছে এমেটিক হিসাবে, মানে বমি করাইতে গেলে ইউজ হয়, অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ হয়, মানে অনেক অ্যান্টিবায়োটিকের মধ্যে পাবেন যে এটা আছে। তারপরে অ্যাস্ট্রিনজেন্ট হিসাবে ইউজ হয়। কেমন? হ্যাঁ, মহিলারা বগলে যে লাগায়, এই যে ডিওডোরেন্ট লাগায় মহিলারা, পুরুষেরা ঠেল্লা লাগায়, এটার মধ্যে কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, ক্যালিবাইক্রোমিকাম থাকে। তাই বগলের মধ্যে ডিওডোরেন্ট লাগাইলে কি হয়? আস্তে আস্তে এক্সিলা গুলা, লিম্ফ নোড গুলা নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এরপরে কি হয়? ব্রেস্ট ক্যান্সার আস্তে আস্তে ডেভেলপ করে, ব্রেস্টের মধ্যে ফাইব্রোএডেনোমা আস্তে আস্তে ডেভেলপ করে। কেমন? আমরা এই কারণে মহিলাদেরকে বলি যে আপনারা স্প্রে ইউজ করেন, কিন্তু বগলে সরাসরি আপনারা কি দিবেন না, আপনারা কখনোই ডিওডোরেন্ট দিবেন না। আচ্ছা, এখন প্রথম যেটা পার্সোনালিটি ট্রেটস, এটা হচ্ছে অসম্ভব রকম ক্লোজ এবং অসম্ভব রকম কনজারভেটিভ। অসম্ভব রকম ক্লোজ এবং অসম্ভব রকম কনজারভেটিভ, ঠিক আছে? এরা প্রত্যেকটা কাজ রুটিনে করে, একদম এভরি কাজ পসিবল এরা কি করে, রুটিনে করে, ঠিক আছে? ন্যারো থাকে, এবং প্রত্যেকটা কাজ এরা অত্যন্ত সংকীর্ণ মনে হয়। বিতুল কাজ লিখছেন যে মনে কোনো রেমেডি নাই, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে এরা প্রত্যেকটা কাজ, এরা ইন্টারকোর্স পর্যন্ত রুটিনে করে, মাথায় রাখবেন এই কথাগুলো, খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট। এরপরে হচ্ছে এরা কি করে, এরা সব সময় একটা নিজের একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে, যেমন ধরেন ড্রাইভারে আসতে বললো 9টায়, তার টেনশন শুরু হয়ে যাবে 9:45 থেকে, ড্রাইভার আসতেছে না কেন। ড্রাইভার তারে শুধুমাত্র খুশি করতে পারবে যদি ড্রাইভার 8:30টার সময় আসে, কারণ 9টা 9:45 থেকে কি হবে, তার টেনশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? এরা কনসেন্ট্রিয়াস হয় এবং অত্যন্ত ক্যাপাবল হয়, এরা অত্যন্ত ডিটেইলড ওরিয়েন্টেড হয়, সমস্ত ধরনের প্ল্যান আগের থেকে কইরা রাখে এবং শেষ পর্যন্ত ওইটা পালন করে, ঠিক আছে? হ্যাঁ, এবং অসম্ভব রকম সেন্স অফ ডিউটি, অসম্ভব রকম সেন্স অফ রেসপন্সিবিলিটি, কার্সিনোসিনের কাছাকাছি। কার্সিনোসিনের যেরকম সেন্স অফ ডিউটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি, কুপ্রামের যেরকম সেন্স অফ ডিউটি, কুপ্রামের সেন্স অফ ডিউটির রুব্রিক কি? ডিলিউশন ইজ এ জেনারেল, একটাই রেমেডি না, সে একদম কেন্টের আমল থেকে। কুপ্রামের যেরকম সেন্স অফ ডিউটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি, ক্যালিবাইক্রোবিটামের এইরকম সেন্স অফ ডিউটি এবং সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে, ঠিক আছে? এদের প্রচন্ড রকম ন্যারো মাইন্ডেড হয়, এরা প্রচন্ড রকম, এরা নতুন কোন, ওই যে কালকে বলছিলাম যে ওই লোক কি করবে না, বিয়ে করবে না, কারণ নতুন মানুষের সাথে কি হবে, তার আবার একটা জীবন প্ল্যান করতে হবে, ওই কারণে বিয়ে করবে না, ঠিক আছে? এবং এরা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে গেলে এরা কখনো সে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন চেঞ্জ করে না, ঠিক আছে? পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে গেলে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কখনো চেঞ্জ করে না, একদম লাইফ লং ওইটাকে। আওয়ামী লীগের লোক, ওই আওয়ামী লীগ মানুষ গুল্লি করে মেরে ফেলছে না, বিএনপি মানুষ গুল্লি করে মেরে ফেলছে, ওইটা কোনো কাহিনী না, ওই আওয়ামী লীগ করতেছে, করতেই আছে। এবং ডগম্যাটিক মানে কি? ডগম্যাটিক মানে হচ্ছে আমি যেরকম ভাবে চাই ঠিক সেই রকম ভাবে হইতে হবে, মানে আমি যেভাবে চাচ্ছি ঠিক সেইভাবে হইতে হবে। এবং ক্যালি গ্রুপের আনইমাজিনেটিভ, এরা কল্পনা করতে পারে না, এরা সৃষ্টিশীল মানুষ না, এরা কিন্তু ব্যাংকার, জাজ,
আইনের বই, ব্যাংকের বই, তারপরে হচ্ছে এই সমস্ত মানে বইয়ের উপরে চলে, পুলিশ, সিআরপিসি, মানে লয়ের বুক, এই সমস্তের উপরে কিন্তু এরা ঠেল্লা চলতেছে। এরা কিন্তু কখনো কি হয় না, ইমাজিন করতে পারে না। হ্যাঁ, এরা কখনো ফ্লেক্সিবল না, ওয়াইফের কাছেও হাজবেন্ড ফ্লেক্সিবল না। ক্যালিব্যাক্রমিকা মূলত মহিলারা হয়, ক্যালিব্যাক্রমিকা মূলত মহিলারা হয়। ক্যালি গ্রুপের মধ্যে বাইক্রোমিকাম মেডিসিনটা সাধারণত মহিলাদের উপরে বেশি আসে, অলমোস্ট 70% রোগী মহিলারা হয়। এরা কখনো কি করতে পারবে না, এরা কিন্তু কখনো ফ্লেক্সিবিলিটি, ক্রিয়েটিভিটির মধ্যে আসতে পারবে না। এবং এরা সবসময় কি করবে, ওই লাইকোপোডিয়ামের মতো নিজের যে পয়েন্ট অফ ভিউ, নিজে যেটা বুঝে সেইটার উপরে কিন্তু এরা থাকবে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং এরা কি হয়, এরা ক্লোজ হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং কি হয়, এরা ফ্যামিলি ছাড়া তেমন কারোর সাথে মিশে না। এরা ফ্যামিলি ছাড়া, কাজের দুই একজন মানুষ ছাড়া এরা কি করে না, তেমন কারোর সাথে মিশে না। ঠিক আছে, এরা ফ্রেন্ড বানাইতেও চায় না। মানে আমি বেশ কয়েকজন ক্যালি কার্বনিকামের রুগী আমি পাইছি, ক্যালি আর্সেনিকোসামের রুগী পাইছি, যারা লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, বা খুব ভালো ভালো কান্ট্রিতে থাকে, কিন্তু এদের কোনো ফেসবুক নাই, এদের কোনো টুইটার নাই, এদের কোনো লিঙ্কডইন নাই। কেমন, এরা সোশ্যাল কোনো জায়গার মধ্যে যাইতে চায় না। ঠিক আছে, এরা নিজের ওয়ার্ল্ডে থাকতে চায়, এবং এরা মানুষের সাথে মিশতে চায় না। মানুষের কেউ মারা গেছে যাবে না, কারো বিয়ে হয়েছে যাবে না, বউরে বলতেছে তুমি কিন্তু যাও, ঠিক আছে তুমি যাও, তুমি গেলে যাও, না গেলে কোনো সমস্যা নাই, কিন্তু যাবে না। ঠিক আছে, এরা মা বাবা, ভাই বোন, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, এর মধ্যে এদের ওয়ার্ল্ড। কেমন, এটা ক্যালিব্যাক্ট্রোমিক্যামের খুব কোর বৈশিষ্ট্য। এটা ক্যালির মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে ক্যালিব্যাক্ট্রোমিক্যামের। কেমন, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে এরা কিন্তু এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, এদের ইমোশন থাকে, এরা কিন্তু কখনো কি হয় না, এরা এক্সপ্রেস করতে পারে না। এখানে এদের ফ্যাসেটটা হচ্ছে অনেকটুকু থুজার মতো। থুজা কি করে, থুজা বলে কি, যে আমার তো পায়ে ব্যথা আছে, পায়ে ব্যথা ছাড়া আমার আর কোনো সমস্যা নেই। থুজার থেকে আপনি কথা বের করতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ। এবং সুজা কি করে, সুজা যখন আপনাকে মিথ্যা কথা বলতেছে, সুজা তখন হাসতেছে। আমার সুজার লেকচারটা শুনে নিয়েন, তাইলে বুঝবেন আমি কি বলতেছি। সুজা যখন আপনার সাথে মিথ্যা কথা বলতেছে, সুজা হাসতেছে। বা সুজা আপনাকে খুব বড় জিনিস, ধরেন মানে মানে মারামারি করে 4 জন মরে গেছে তার ফ্যামিলিতে, এই হিস্ট্রিটা আপনাকে 2 শব্দে বলে দিবে। সুজা কিন্তু এইরকম। গার্ডেনিং, গার্ডেনিং কাকে কি বলবে, সুজার একটা রুব্রিক আছে, গার্ডেনিং কাকে কি বলবে সেটা কি করবে সে বহু আগের থেকে, ঠিক আছে, অনেক আগের থেকে সে রেডি করে রাখবে, এবং ওইটাই সবাইকে বলবে। তুজা রুগী মিথ্যা কথা আপনি ধরতে পারবেন না। এই ক্যালিব্যাক্ট্রোমিকা মিথ্যা কথা কম বলে, ক্যালিব্যাক্ট্রোমিকা অসৎ না, তুজার মতো বাটপার না, কিন্তু কথা কি হয়, কথা হচ্ছে যে ওদের আপনি ইমোশনাল জায়গা থেকে ক্যালিব্যাক্ট্রোমিকামকে আপনি কখনো ধরতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ। এবং তারা ডিসকাস করবে না, তারা আপনাকে বুঝিয়ে দিবে যে আমি আসলে এটাতে খুব বেশি ভালো না, আমি আমি এটা করতে চাই না তোমার সাথে, এটা আপনাকে স্পষ্ট বুঝিয়ে দিবে। ঠিক আছে, এবং এরা কি করে, এরা মানুষের থেকে খুব তাড়াতাড়ি সরে যায়, এবং এরা আইসোলেশনে চলে যায়, এরা আপনার সাথে মিশবে না। এরা এরা মানে আপনার সাথে মিশবে না, এরা সবকিছুর থেকে দূরে 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 থাকবে। এরা শুধুমাত্র চিন্তা কি, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, বউ, বাবা মা, ভাই বোন, হয়তো শালী সম্বন্ধী, সবচেয়ে বেশি গেলে এতটুকু, বা শ্বশুর শাশুড়ি। এর বাইরে ক্যালিব্যাক্ট্রোমিকাম, ওই চাচা আসছে চাচারে এন্টারটেইন করো, ওই দাদা আসছে দাদারে এগুলোর মধ্যে ক্যালিব্যাক্ট্রোমিকামকে অত বেশি দেখা যায় না। কেমন, আচ্ছা। এর একটা ভয়ঙ্কর রকম, এটা একটু আগে বলছিলাম, যে একটা অ্যান্টি সোশ্যাল টেন্ডেন্সি আছে। এরা কিন্তু অসম্ভব রাখে, আহ, এরা অধিকাংশ সময় দরজাও খুলে না। মানে ঘরে যে দরজা একা আছে, জানে যে এই সময় তার ওয়াইফ বাচ্চা কাচ্চা আসবে না, অনেক সময় দেখা যাবে যে এরা বাসার দরজা খুলতেছে না। ঠিক আছে, এবং এরা নাক্স ভূমিকার মতো, এদের একটা গন্ডগোল আছে। নাক্স ভূমিকা কি করে, নাক্স ভূমিকা তার কাজের মধ্যে কারো ইন্টারফারেন্স সহ্য করে না। ঠিক আছে, নাক্স ভূমিকা তার কাজের মধ্যে কোনো ধরনের ইন্টারফারেন্স সহ্য করে না। ক্যালিব্যাক্ট্রোমিকামও তার কাজের মধ্যে ইভেন তার ফ্যামিলির থেকেও ক্যালিব্যাক্ট্রোমিকাম ক্যালি গ্রুপের সবচেয়ে রিজিড, সবচেয়ে সবচেয়ে ন্যারো মাইন্ডেড রেমেডি। কেমন, এবং তারা কি, তারা কোয়াইট থাকতে চায়,
কোয়াইট থাকতে চায়। কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে যে তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, কেমন? এবং আনইন্টারাপ্টেড থাকতে চায়, তাদেরকে কেউ জ্বালাবে না, তাদের সাথে কেউ তাদেরকে বিরক্ত করবে না, সহজ কথা। কোয়াইট এবং আনইন্টারাপ্টেড থাকতে চায়, এটা ক্যালিব্যাক্টোমিকামের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইয়া। আচ্ছা, এখন এদের স্ট্রেস তো আসে, মানুষের জীবনে তো স্ট্রেস আসে, মানুষের জীবনে টেনশন আসে। তাহলে স্ট্রেসকে এরা রেসপন্স করে কিভাবে? প্রথমত হচ্ছে যে প্রথম যেটা হয়, ইমোশনালি যখন তারা স্ট্রেসকে রেসপন্স করে, তখন কি হয়, তারা খিটখিটে হয়ে ওঠে এবং ওই জায়গাটা থেকে তারা সরে যায়, তারা এই কারণে ভয় পেয়ে যায়, ডিসকারেজড হয়ে যায়, কেমন, মানে এখান থেকে সরে চলে আসে। হ্যাঁ, আর মেন্টাল স্টেটে আইসা সে কি করে, ওই ইরিটেবিলিটি থেকে আরো বেশি খিটখিটে হয়ে ওঠে, ওইখান থেকে সরে যায়। হ্যাঁ, বউ গ্যাঞ্জাম করতে চাইছে, ঠিক আছে তুমি ভাই যাও গা, তুমি সেপারেশন নিয়ে নাও, গ্যাঞ্জাম কোনো গ্যাঞ্জাম দরকার নাই, ঠিক আছে, সাইলেন্ট ইনডিফারেন্ট হয়ে যায়, সিপিআর মতো। আর জেনারেল ফিজিক্যাল উইকনেস থাকে, ফিজিক্যাল উইকনেস আমরা একটু পরে দেখতেছি। তাহলে এটা হচ্ছে তার রেসপন্স। ক্যালিবাইক্রোমিকামের প্রথম যেটা হয়, যখন মেন্টালি সে আস্তে আস্তে ইয়া হয়, ঠিক আছে, প্রথম মনে রাখবেন যে মেন্টাল কোন জায়গাটা, যে জায়গাটাতে মনের জায়গা, যে জায়গাটাতে যুক্তিতর্ক আছে, কেমন, মেন্টাল প্ল্যান। তো ওর যুক্তিতর্ক কখনো কমে না, তো মেন্টাল প্ল্যান কি হয়, এদের এফেকশন লেস হয়, এদের যুক্তিতর্কে জায়গাটাতে এদের প্রবলেম হয় না। কিন্তু যুক্তিতর্কের জায়গায় প্রবলেম না হলে কি হয়, এটা তো শরীর, ঠিক আছে, এটা তো ইয়া, এবং মানে আপনার তো সিস্টেম অ্যাটাক হয়ে যাচ্ছে। রিয়েকশন কোথায় হবে? রিয়েকশন যেটা হবে, তার মেমোরি উইক হয়ে যাবে, ঠিক আছে, সে মনে রাখতে কষ্ট হবে এবং সে তার কনসেন্ট্রেশন উইক হয়ে যাবে, ঠিক আছে, তার কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, উইক হয়ে যাবে, সে কনসেন্ট্রেট করতে পারবে না, তার মানে তার মনোযোগ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং তার তখন কি হবে, তার সাইনাসের প্রবলেম শুরু হবে, খেয়াল করেন, তার প্রথম কি হবে, তার সাইনাসের প্রবলেম শুরু হবে, সাইনাস কনজেশন শুরু হবে, সাইনাস কনজেশন শুরু হয়ে সেটা মেন্টাল ডালনেসের দিকে চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি এটা মাথায় রাখেন। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে যে এ এ আস্তে আস্তে এই সব জায়গা থেকে যে যতটুকু ছিল সেখান থেকে এক্সট্রিম কেসে কি হবে, সে সাইকোটিকলি উইথড্রয়াল করবে, নিজেকে সরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। এবং মিসানথ্রপি, একদম মানুষ পছন্দই করে না, মানুষ দেখতেই পারে না এই ধরনের মেন্টাল প্ল্যানে ক্যালিব্যাক্টোমিকামের রোগীরা, এইভাবে তারা রিয়েক্ট করে, ঠিক আছে। এরা এক্সেসিভলি কনসেন্ট্রিয়াস থাকে, মানে সবচেয়ে ছোট ছোট জিনিস সবচেয়ে ভালোভাবে করে, সবকিছু অত্যন্ত ভালোভাবে করে, ঠিক আছে। হ্যাঁ, এবং প্রচন্ড রকম ডিটেইল, এরা সবকিছুকে খুব ডিটেইলি ভাবতে পারে। কিরকম, আপনারা আপনারা যদি কখনো ভিভিআইপি দের চলাচল দেখেন, ওনাদের যে ইয়াগুলা বের হয়, আমি একটা সময় এদের সাথে ছিলাম, আমি জানি কি করে। যেমন ধরেন এইভাবে লেখে ওরা, যেমন ধরেন যে প্রধানমন্ত্রী সকাল 7:15 গণভবনের মেইন গেটে আইসা দাঁড়াবেন, ঠিক আছে, সকাল 7:18 তাকে এসএসএফ সিগন্যাল করবে, সকাল 7:19 গাড়ির দরজা খোলা হবে, সকাল 7:19 30 প্রধানমন্ত্রী গাড়ির ভিতরে গিয়ে ঢুকবেন। মানে এইভাবে তাদের ডিটেইলিং থাকে, ঠিক আছে, এইভাবে তাদের ডিটেইলিং থাকে, কোন রাস্তা দিয়ে যাওয়া হবে, সেখানে কোন কোন পয়েন্টে কোন পুলিশ থাকবে, মোবাইল জ্যামার কোথায় বসানো থাকবে, উপর দিয়া ড্রোন কোন জায়গা দিয়া উড়বে। হ্যাঁ, মানে মোটামুটি উনি যদি গণভবন থেকে, ধরেন কথার কথা, গণভবন থেকে খুব কাছে হচ্ছে উম সংসদ ভবন, যেটা ধরেন 4 মিনিট লাগে যাইতে, এই 4 মিনিটের জন্য এরা করবে কি, 40 পেজের একটা ডকুমেন্ট প্রস্তুত করবে, এবং এই 40 পেজের ডকুমেন্ট কমপক্ষে 16 জন অফিসার থেকে এরা মানে অ্যাপ্রুভাল নিবে, এবং সেটা করতে হবে কবে, সেটা করতে হবে 15 দিন আগে, ঠিক আছে। তো এই যে 4 মিনিটের একটা যাত্রার জন্য 40 পেজের ডকুমেন্ট তৈরি করা, এটা শুধুমাত্র ক্যালিব্যাক্টোমিকাম এবং আর্সেনিক, ঠিক আছে, এই ধরনের কনস্টিটিউশনাল রেমেডিগুলির পক্ষে সম্ভব, এটা আর কারো পক্ষে সম্ভব না, ঠিক আছে। এবং ওইখানে থাকবে কোন অফিসার থাকবেন, সেদিন কারা কারা ছুটিতে থাকবেন,
সেদিন গণভবনে কাদের কাদের অ্যাক্সেস থাকবে, কোন কোন ইয়াকে অ্যাক্সেস দেওয়া যাবে না, কোন কোন মিডিয়াকে এখান থেকে দূরে রাখতে হবে, জিয়ার বাসা কবরের সামনে দিয়া যাবে না পিছন দিয়া যাবে, মানে দুনিয়া সমস্ত কিছু একদম স্ট্রিক্ট ডিটেইলে, একদম ছোট ছোট ডিটেইলে থাকবে। এবং ওই সময় ওই সময় মানে ওইখানে মানে রাডার কোন 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 রাডার ব্লক করা থাকবে, রেডার আছে ওইখানে, মানে মানে আমাদের ভিভিআইপি রা যখন চলাচল করেন তখন রেডার ব্লক করে দেওয়া হয়, কোন কোন রেডার ব্লক করা থাকবে, হ্যাঁ, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থাকবে, মানে অ্যান্টি মিসাইল উইপেন থাকবে, এগুলো সব থাকবে। 40-45 পৃষ্ঠার একটা ডকুমেন্ট হবে, একটা 4 মিনিটের যাত্রা কে ডেসক্রাইব করার জন্য। এটা হচ্ছে ক্যালিবাইক্রোমিকের কাজ, এটা হচ্ছে আর্সেনিকের কাজ। আপনারা যদি ব্যাংকের লোন ডকুমেন্ট দেখেন, আমার বাবা দুলাভাই এরা সবাই ব্যাংকে ছিলেন, আপনারা দেখবেন বা যে আসলে মানে আপনারা দেখবেন ওদের একটা নিজস্ব ক্রাইটেরিয়া আছে, একটা নির্দিষ্ট 20টা 50টা 100টা ডকুমেন্ট ওদের লাগে, এবং এই ডকুমেন্টের মধ্যে ওদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। ঠিক আছে, এই যে এত ওয়েল ডকুমেন্টেশন, এত এত ডিটেইলিং, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলা কিন্তু এই ধরনের রেমেডির কাজ। ঠিক আছে, লয়াররা লয়াররা কি করে, লয়াররা যখন কোর্টে যায়, স্পেশালি হায়ার কোর্টে, লয়াররা কিন্তু এরা কিন্তু ট্রেনিং করে, এরা কিন্তু বড় লয়ার না হইলে ছোটখাটো 20-30 বছর এক্সপেরিয়েন্স এই সমস্ত ছোটখাটো লয়ার হইলে এরা ট্রেনিং করে, যে যাদের সামনে গিয়ে আমি কথাটা কি বলবো, আমি ওপেনিংটা কি দিব। এগুলা ক্যালিবাইক্রোমিক ধরনের রোগীদের কাজ। এটা কিন্তু আপনি ক্যালকেরিয়ার রোগীদের মধ্যে পাবেন না, এটা কিন্তু আপনি নেটসামের রোগীদের মধ্যে পাবেন না, এটা আবার অরামে পাবেন। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের রোগীদের মধ্যে এগুলা পাবেন না, সালফারে তো পাবেনই না, সালফারি চাকরি করবো না আপনার। ঠিক আছে, আপনি কখনো কোনো মানে ওই ডিজিএফআই, তারপরে হচ্ছে বড় বড় যে সমস্ত গোয়েন্দা সংস্থা এনএসআই, এখানে কখনো কোনো সালফারের রুগী পাবেন না, প্রশ্নই আসে না। ঠিক আছে, হ্যাঁ, এবং এরা কি হয়, এরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ, আমি বললাম না যে এতটার সময় গেট খোলা হবে, ওই অফিসার এত ডিগ্রিতে দাঁড়াবে, এই অফিসার এত ডিগ্রিতে দাঁড়াবে, ওভারল্যাপিং ক্যামেরা এখানে থাকবে, একদম ছবির মতো করে ডকুমেন্ট করে, স্টেপ বাই স্টেপ থট প্রসেস। ঠিক আছে, সে একটা বাড়ি কিনতে যাবে, সে কিন্তু এইভাবে ভাববে, সে একটা গাড়ি কিনতে যাবে, সে কিন্তু এইভাবে ভাববে, সে একটা বিয়ে করতে যাবে। আমার এক রুগী আমাকে, আমি তাকে বলছিলাম, খালি একটু প্রশ্ন করছিলাম যে ভাই আপনি বিয়ে করছেন কেমনে, কারণ আমি বুঝতেছিলাম না, সত্যি কথা আমি বুঝতেছিলাম না যে লোকটা কি আর্সেনিক না ক্যালিব্যাক্টেরিয়াম। তো উনি আমাকে এইভাবে বলতেছে, কথাটা শুনেন, কয় যে আমি আর আমার ছোট বোন সারা রাত্র বৈশা বৈশা হিসাব করছি যে আসলে বিয়ে করলে আমি কি পাবো, আর আসলে ওরা আমার থেকে কিভাবে বেনিফিটেড হবে। তা আমি আবার হেরে গুতাই, আমি কই আপনি 15 মিনিট সময় নেন, আপনি আমাকে একটু বলেন আর্সেনিক যেটা বলবে এখানে, আর্সেনিক তার লাভের জায়গাটা বলবে, ক্যালিবাইক্রোমিকাম যেটা বলবে, ক্যালিবাইক্রোমিকাম বলবে স্টেপ বাই স্টেপ সে কিভাবে এটার থেকে তার বেস্ট প্রফিট তুলে নিয়ে আসবে, বেস্ট ওয়েতে সে এটা প্রফিট না তুললে না তুললো সমস্যা নাই, বেস্ট ওয়েতে সে এটা কমপ্লিট করবে। ঠিক আছে, এগুলা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এগুলাই আপনি যে বললেন আর্সেনিক ক্যালিব্যাক্টেরিয়াম, এগুলা তো আপনি আসলে রেপার্টরিতে অত নিশ্চিত হইতে পারবেন না, এটা সম্ভব না, এটা কিন্তু আপনার এই ধরনের ইয়ার থেকে আপনার নিশ্চিত হইতে হবে, কেমন। এবং এরা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে রুটিন মেনটেন করে। ঠিক আছে, হ্যাঁ, এরা সবকিছু ওভার এক্সপ্লেইন করে। ঠিক আছে, এরা এই যে আমি লাস্টে যেটা লিখছি যে 30 ইয়ার ওল্ড একটা ছেলে, এই ছেলের একটা ডিউডেনাল আলসার হয়েছে, এই ছেলের ডিউডেনাল আলসার হয়েছে এই মিরপুরের চেম্বারে, এই পোলায় আমার সাথে কথা বলতে বলতে এর প্রায় 10 মিনিট লাগছে, যে এ কোন দিন কি খাইছিল এবং তারপরে তার পেইন হয়েছে, এবং পেইনটা আসলে তার কতক্ষণ ছিল এবং তার কি কি হয়েছে, তার এতটুকু এক্সপ্লেনেশন দিতে তার 10 মিনিট লাগছে। ঠিক আছে, এত ডিটেইল, এত এত ডিটেইল। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে প্রথম কথা হচ্ছে মিউকাস মেমব্রেন, আর মিউকাস মেমব্রেন জয়েন্ট ইনফ্লামেশন প্রথম বলছে বিতুল কাস, বিতুল কাসের স্কুল থেকে এটা প্রথম আসছে,
পরে রজার মরিসনরা গ্রেরা এটা ইয়ে করছেন। প্রথম কথা কি, মিউকাস মেমব্রেন এন্ড সাইনোভিয়াল মেমব্রেন। জয়েন্ট ইনফ্লামেশন মানে সাইনোভিয়াল মেমব্রেন, ঠিক আছে? সাইনোভিয়াল মেমব্রেনে ক্যালিকার্বেন জয়েন্ট বলে না, এটা কিন্তু সাইনোভিয়াল মেমব্রেন, জয়েন্ট না, মানে স্পেশালি হাঁটু বা এলবো এই সমস্ত মিউকাস মেমব্রেন এবং সাইনোভিয়াল মেমব্রেনে এটা অল্টারেশন করে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে এইটা জয়েন্ট টু জয়েন্ট পেইন শিফট করে। পেইন কি করে? পেইন জয়েন্ট থেকে এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে লাফালাফি করে, ঠিক আছে? এবং সমস্ত জয়েন্ট ইনফ্লামেশন কেলি কার্ভের সাইনোভিয়াল মেমব্রেনের সাথে জড়িত। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখেন। এটা কম আছে ম্যাটেরিয়া মেডিকা গুলাতে, এটা কম আছে, মানে এটা খুব ডিপের কথা, ঠিক আছে? আচ্ছা, এবং মনে রাখবেন ক্যালিবাইক্রোমিকামের আরেকটা বড় জিনিস হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাও খুব বেশি পরিমাণ যে আছে তা না, এখানে আমরা ব্রায়োনিয়া বইলা ভুল করে ফেলি। এটা হচ্ছে সামার হচ্ছে ক্যালিবাইক্রোমিকামের ট্রিগার। সামার কি? ক্যালিবাইক্রোমিকামের ট্রিগার, ঠিক আছে? হ্যাঁ, কমপ্লেইন আসলে মূলত এদের শুরু হয় হট সিজন থেকে, ঠিক আছে? হুম। এবং এটা পালসেটিলার সাথে এটার পার্থক্য কি? পালসেটিলাতে ডিরেক্টলি অ্যাগ্রাভেটেড বাই হিট, ক্যালিব্যাক্টেরিয়ামে সামার, হিট না সামার সিজন, ঠিক আছে? আর মূলত কি হচ্ছে? চিলি ডিসপোজিশন। মূলত কি? চিলি ডিসপোজিশন। আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি আর কি। মূলত হচ্ছে চিলি ডিসপোজিশন। এখন স্পট পেইন আছে আমাদের ক্যালিব্যাক্টেরিয়ামে, এখানে যারা আছেন তারা তো পড়াশোনা করে, আমি জানি সবাই জানেন যে এটা একটা স্পট পেইন আছে ক্যালিব্যাক্টেরিয়ামের। স্পট পেইনটা কোথায় হয়? আচ্ছা, স্পট পেইনটা এটা সব সময় মনে রাখবেন যে আপার আউটার স্ক্যাপুলায় স্পট পেইন হয়। ক্যালিব্যাক্টেরিয়ামের স্পট পেইন কিন্তু পেটের মধ্যে আঙ্গুল দিয়া চাপ দিয়া স্পট পেইন, এই সমস্ত ফালতু কথা কিন্তু ভুলে যাবেন। যেমন আপার আউটার স্ক্যাপুলায়, ঠিক আছে, স্ক্যাপুলার উপর দিক আপারে, এখানে স্পট পেইন হয়। রাস্টাক্সের স্পট পেইন হয়, রাস্টাক্সের স্পট পেইন ইনার আউটার স্ক্যাপুলায় হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা সব সময় মনে রাখবেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাইনোসাইটিস হয়, এর ফ্রন্টাল সাইনোসাইটিস থেকে এর জাইগমোটিক সাইনোসাইটিস, মানে এই যে এই এরিয়াটাতে সাইনোসাইটিস এর প্রবলেম বেশি হয়। আচ্ছা, টাঙের একটা বড় ব্যাপার আছে, টাঙের রিলেটেড রেমেডি হচ্ছে আসলে অরাম। তার মানে বুঝতেছেন তো, যে টাঙের রিলেটেড রেমেডি যদি মূলত হয় অরাম, মানে টাং ক্যান্সার বা টাং ক্যান্সার হইলে অনেক সময় ভিতরে হাড্ডি মাড্ডির মানে মধ্যে টিউমার হইয়া মুখের মধ্যে ফাইটটা বাইর হয়, ওই সিন দেখতে সহ্য করতে পারবেন না। তো ওগুলাতে কিন্তু মূলত সিফিলিটিক রেমেডিটা লাগে। অরামের মূল জায়গাটাই তো হচ্ছে টাং, তারপরে মানে মুখের ভিতরে, মানে ওই জায়গাটা। তো ওইখানেও ক্যালিব্যাক্টেরিয়াম, কারণ সিফিলিটিক রেমেডির একটা বড় ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে? তো টাইম মডালিটি 2 and 3 AM, টাইম মডালিটি 2 and 3 AM, এবং পেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বেলেডোনার। বেলেডোনার পেইন ক্যারেক্টারিস্টিক্স মানে কি? হ্যাঁ, মানে অ্যাঞ্জেল হোয়েন ওয়েল, ইভিল হোয়েন সিক, না মানে পাগল হয়ে যায়, মানে যখন অসুস্থ হয় তখন কি হয়? ক্যালিব্যাক্টেরিয়ামের রোগী পাগল হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, আনলাইক বেলেডোনা, ক্যালিব্যাক্টেরিয়ামের রোগী কি হয়? তারা চিলি ফিল করে, তারা এনিমিকের মতন হয়ে যায়, তারা উইক হয়, ঠিক আছে? কারণ ওই একই কথা, কারণ ক্যালিব্যাক্টেরিয়াম চূড়ান্ত রকম ভাবে সিফিলিটিক, মানে আসলে মানে কাজের সিফিলিটিক, মানে যে সিফিলিস ধ্বংস করে ফেলে। হ্যাঁ, ওইটার হচ্ছে অরাম আর ক্যালিব্যাক, মানে ক্যালির এই যে বাইক্রোমিকাম বা ক্রোমিয়াম গুলো আর কি। একদম। তারপরে আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ভুলে গেছি, একটা গ্রুপই আছে, ক্যালাডিয়াম, সরি ক্যাডমিয়াম, কি বলতেছি, ক্যাডমিয়াম। এই অরাম, ক্যাডমিয়াম, বাইক্রোমিয়াম এগুলা হচ্ছে মূলত গ্যাঞ্জাম এরিয়া আর কি। হুম।
কোনো ধরনের স্ট্রেঞ্জ ক্রেভিং পাবেন না। এরা বিয়ার খায় না। এটা ইংল্যান্ড ফিনল্যান্ডের কথা, আমেরিকার কথা। এরা বাইরের তেমন কোনো কিছু খায় না। ঠিক আছে?